না না না, এই পারুল যতদিন রায়নের কাছাকাছি থাকবে, রায়নকে আমি কিছুতেই আমার করে পাবো না। ওই মেয়েটা ঠিক রায়নকে নিজের হাতের মুঠোয় ধরে রাখবে। রায়নকে পুরোপুরি পেতে গেলে পারুলকে ওই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে আমায়, যেভাবেই হোক। কি ভাবছিস? ওই পারুলকে না রায়নের জীবন থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে, ইনফ্যাক্ট এই শহর থেকেই অনেক দূরে সরিয়ে যেতে হবে, যে করেই হোক। আচ্ছা, তোদের কাছে কি কোনো আইডিয়া আছে যে হাউ দিস ক্যান বি পসিবল? আরে এই মেয়েটা, ওই পারুল এত চালাক না, যতবার ট্রাই করছে ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাচ্ছে। আরে দেখ, সেটা তো ওর মেন সাপোর্ট সিস্টেমের জন্য, মানে রায়নের দাদু। ওটাই মেন প্রবলেম, জানিস তো শিরিন। এত স্ট্রং একটা সাপোর্ট সিস্টেম থাকলে তুই কি করে এই মেয়েটাকে তাড়াবি? বিকজ রায়নের দাদুর এগেনস্টে কিছু করা ইজ ভেরি টাফ। রাইট। আইডিয়া! এইবার আর পারুলকে কেউ বাঁচাতে পারবে না। আমার মাথায় না দুর্দান্ত একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আচ্ছা, আমাদের র্যাম শোয়ের যে ফটোগ্রাফার ছিল, তার কি যেন নাম? স্বপ্নদীপ। তার নাম্বার আছে তোদের কাছে? আমার কাছে আছে। দে তো। বাট ওয়াই? ইভেন্ট ফটোগ্রাফার পারুলের কি করবে? শ্রাদ্ধ। ঘড়িতে কটা বাজে পারুল? হায় রে, এইবার কেস খেয়েছে। দোস্ত নাড়ুর, ওকে কেন ঠিক সময় বাড়ি নিয়ে আসলো না? নাড়ুর কেস খাওয়া উচিত। কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করেছি, কটা বাজে? দশটা 40 দাদু। এটা বাড়ি ফেরার সময়। পশু বাড়ির নিয়ম তুই জানিস না? যদি না জেনে থাকিস তাহলে জেনে নিসনি কেন কারো কাছ থেকে? কোন বাড়ির বউ এত রাত অব্দি বাড়ির বাইরে থাকে? ভুল হয়ে গেছে দাদু, আর হবে না। সেটা বললে তো হবে না। আজকে ভুলটা কেন হলো সেটার উত্তর তো তোকেই দিতে হবে। এত রাত অব্দি কোথায় ছিলি বল? আসলে ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল দাদু, তাই। তোকে ইউনিভার্সিটিতে ফাংশন করার জন্য ভর্তি করেছিলাম আমি। কি ভেবেছিস কি তুই বাড়ির সমস্ত নিয়ম কারণ তুই লাটে তুলে দিবি? তোরা এটা কি করলি রায়ন? পারুল হয়তো এবারই নিয়ম কানুন জানে না, কিন্তু তুই মল্লার তোরা তো জানিস। মেয়েটাকে তো আগে বকে টোকে ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিবি। জানিস না এই বাড়িটা হোস্টেলের থেকেও সাংঘাতিক? এই বাড়িতে ফেরার একটা ডেডলাইন আছে, জানিস না? একটা দায়িত্ব ঠিক করে পালন করতে পারিস না। দিনে দিনে তুই আমার সহ্যের সীমা লঙ্ঘন করে যাচ্ছিস পারুল দিদি। বলি না বলে যা খুশি তাই করে যাচ্ছিস। আমি তো তোর আচার বিচারের উপর ভরসা করেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভুল করেছি। কি অদ্ভুত! কলেজে তো ফেস্ট, ফেস্টিভ্যাল, ইভেন্ট এগুলো হতেই পারে। আর তাছাড়া রোজ রোজ তো রাত করে বাড়ি ফেরে না। যেদিনকে ইভেন্ট থাকে সেদিনকে তো একটু রাত হতেই পারে, তাই না? তাই দাঁতে দাঁত চেপে আমাদের লড়ে যেতে হবে। গত কয়েকদিন ধরে তোর অনেক বেয়াদবি আমি সহ্য করছি। আর যদি একটাও বেচাল দেখি, আমি যে তোকে কি শাস্তি দেব সেটা তুই ভাবতেও পারছিস না পারুল দিদি। আর
এটাই কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। হে বাবা ভুবনেশ্বর, একদিন দেরি করে বাড়ি এসেছি তাতেই এত। দাদু যদি এবার জানতে পারে আমি ওই কাটাকুটিওয়ালা কায়দা জামা পরে ফ্যাশন শোতে হাঁটছি, আমি তো শেষ। ওসব তুমি আবার ছল করে দাদুর কানে তুলে দিও নাই গো কিন্তু। মা বাবা, তোমরা তোমরা এত সকাল সকাল এইসব, তোমরা কিছু বলবে তো? কি হয়েছে তোমাদের মুখগুলো এমন শুকনো পড়া দেখাচ্ছে কেন? কাল মাঝরাতে কাকাবাবু আমাদের ফোন করে জরুরি তলব করছে। দাদু ডেকে পাঠিয়েছেন কেন? কেনে কি বৃত্তান্ত কিছুই জানি না। তোর বাবা বলছিল গলাখানাও কেমন যেন ঠেকছিল, খুব রেগেছিলেন মনে হলো। ইপারুল, তুই জানিস ব্যাপারটা কি হয়েছে?